ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম, যেটাকে সংক্ষেপে এডিএস বলা হয়। এটা পরিচালনা করা অত্যন্ত জটিল কাজ, কারণ এটি শুধুমাত্র একটি যন্ত্র বা অস্ত্র নয়, এটি একটি সমন্বিত নেটওয়ার্ক যা বিভিন্ন প্রযুক্তি, প্রতিক্রিয়া এবং মানুষের সমন্বয়ের উপর নির্ভর করে। দেখুন, আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভিন্ন ধরনের হুমকি মোকাবেলা করতে হয়, যেমন ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, হাইপারসোনিক মিসাইল, ড্রোন, যুদ্ধ বিমান, এমনকি ইলেকট্রনিক ওয়্যারফেয়ার বা ইডব্লিউ যে সিস্টেম রয়েছে, তার আক্রমণ থেকেও নিজেকে রক্ষা করতে হয়। আর এই থ্রেটগুলো অত্যন্ত দ্রুতগতি সম্পূর্ণ এবং অপ্রত্যাশিত, যা অপারেটরদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার যে দক্ষতা রয়েছে তার উপর কার্যকারিতা নির্ভর করে। উদাহরণস্বরূপ হাইপারসনিক মিসাইলগুলো ম্যাক 5 বা শব্দের থেকেও 5 গুণ দ্রুত গতিতে আসে। মাত্র 30 থেকে সর্বোচ্চ 1 মিনিটের মধ্যেই অপারেটরদের এই টার্গেট শনাক্ত করে ইন্টারসেপ্টের জন্য মিসাইল ফায়ার করতে হয়। আর এই পুরো কাজটা করার জন্য দীর্ঘ সময়ের প্রশিক্ষণ লাগে, অভিজ্ঞতা লাগে। ধরুন, একটি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেন্ট্রাল কমান্ডের অধীনে যুক্ত হয়ে কয়েকটি লেয়ারে কাজ করে, শর্ট রেঞ্জে, মিডিয়াম রেঞ্জে, লং রেঞ্জে। এই তিনটি স্তরে যখন একত্রে কাজ করে তখনই কিন্তু পারফেক্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আর এটা তখনই সম্ভব যখন একই উৎপাদক দেশ থেকে এই তিন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সমন্বয় করা হয়। আর এই জন্যই কোনো দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দীর্ঘদিন ধরে ব্যবহার করলে সেখান থেকে সরে আসা এত সহজ নয়। হুট করে আপনি অন্য দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করে নিজের বহরে যুক্ত করতে পারবেন না, নিজের লেয়ারে যুক্ত করতে পারবেন না। কোনো দেশ যদি এমনটা করে তাহলে ধরে নিতে হবে যে পূর্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় ধরনের ব্যর্থতা ছিল, তার নিরাপত্তার কার্যক্রম সে করতে পারেনি, নয়তো ওই দেশ বেইমানি করেছে। যা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি ইরানের প্রেক্ষাপটে। গত 46 বছর ধরে ইরান রাশিয়ার 3 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে। তবে বিরল ঘটনা হলো ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ শেষ হওয়ার পর মাত্র তৃতীয় দিনের মাথায় তারা চীন চলে যায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের জন্য, এবং তারা HQ-9B সিরিজের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান ক্রয় করে ডেলিভারি নেয়। এখান থেকে পরিষ্কার বোঝা যায় যে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানকে কত বড়ভাবে ঠকিয়েছে, যার জন্য কিন্তু তারা বাধ্য হয়েছে চীনের দিকে ধাবিত হতে। দেখুন, ইরান 46 বছরের রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে আবর্জনা তাদের দেশে জমা হয়েছে সেটা পরিষ্কার করতে চায়, কারণ এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইনফরমেশন অলরেডি রাশিয়া ইসরায়েলকে দিয়ে দিয়েছে। আর এই জন্যই ইরান নতুন করে বিপুল পরিমাণের অর্থ ছাড় দিয়েছে চীন থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করার জন্য। In this video, I'll show you how to build and backtest a complete strategy using the Trade Signal Strategy Builder in TradingView. You'll see how to add the strategy. অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, ইরানের বিখ্যাত সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি তাদের সংবাদে নিশ্চিত করছে জরুরি ভিত্তিতে ইরানের পার্লামেন্ট প্রায় 2 বিলিয়ন ইউরোর যে অর্থ ছাড় সেটা শুধুমাত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের জন্য জরুরি ভিত্তিতে দিয়েছে। ইরানের সামরিক কর্মকর্তারা এই 2 বিলিয়ন ইউরো দিয়ে জরুরি ভিত্তিতে চীন থেকে চীনের নতুন যে HQ-19 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেটা ক্রয় করতে যাচ্ছে। দেখুন, চীনের ভেতর যে বিপুল পরিমাণের জ্বালানি তেল রপ্তানি করে অর্থ আর্ন করেছে ইরান, সেই বিপুল পরিমাণের অর্থ থেকেই এই 2 বিলিয়ন ইউরো দেওয়া হচ্ছে চীনকে, যেটা চীনে জমা রয়েছে চীন থেকেই কেটে নেওয়া হবে। দেখুন, HQ-19 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেটা বর্তমানে ইরানের হাতে থাকা যে HQ-9B রয়েছে তার থেকে বেশি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এবং ধারণা করা হয় যে এটি যুক্তরাষ্ট্রের বিখ্যাত যে থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে তাকেও সরাসরি পরাস্ত করতে পারে। দেখুন, চীনের HQ-19 বা হকিং 19 বা ন্যাটো নাম হলো CHAV-2। এটি চীনের একটি এন্টি ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থা, যেটা ABM বলা হয়, এবং এন্টি স্যাটেলাইট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেটাকে ASAT বলা হয়। এটি একই সাথে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইল, এমনকি আকাশে উড়ন্ত নিচ দিয়ে যে স্যাটেলাইট রয়েছে, গোয়েন্দা স্যাটেলাইট, সেটাকেও ভূপাতিত করতে পারে। দেখুন, চীন কঠোর গোপনীয়তার সঙ্গে তাদের এই নতুন মিসাইল ব্যবস্থা সম্পর্কে সম্পূর্ণ তথ্য প্রকাশ করেনি, তবে যেমনটা বিভিন্ন তথ্য
তথ্য থেকে জানা যায় এই HQ-19 যে মিড কোর্স বা এয়ার টার্মিনাল ফেজ রয়েছে সেখানে ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে এটি সর্বোচ্চ 3000 কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে এবং এর এক একটি ইন্টারসেপ্ট মিসাইলের ওজন হলো 3 টন। দেখুন, এই মিসাইল সিস্টেমটি যে এন্টি স্যাটেলাইট ক্যাপাবিলিটি রয়েছে, লো আর্থ অরবিটে থাকা স্যাটেলাইটকে 200 কিলোমিটার উচ্চতায় এসে ধ্বংস করতে পারবে। ভূমি থেকে 200 কিলোমিটার উচ্চতায় কোনো যদি স্যাটেলাইট থাকে তাহলে প্রতি সেকেন্ডে 10,000 মিটার গতিতে সেটা টার্গেটে গিয়ে হিট করবে। দেখুন, S-400 থেকেও বেশি শক্তিশালী বলা হচ্ছে চীনের এই HQ-19 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে। আর এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শুধু ইরান নয়, পাকিস্তানও ডেলিভারি পেতে চলেছে। দেখুন, সামরিক প্রযুক্তি নিয়ে রাশিয়ার যে নীতি, তারা কিন্তু যুক্তরাষ্ট্রের প্রযুক্তিকে সরাসরি যুদ্ধক্ষেত্রে মোকাবেলা করতে চায় না, যার জন্য ইরানকে তারা S-400 হামলার পূর্বে ডেলিভারি দেয়নি। তবে চীনের স্ট্যান্ড একেবারে একেবারে ভিন্ন। চীন চায় পশ্চিমা বিশ্ব এবং যুক্তরাষ্ট্রের প্রযুক্তিকে মোকাবেলা করতে, আর এই জন্য চীন নিজের ইচ্ছাই বিভিন্ন দেশকে অফার করে যুদ্ধক্ষেত্রে সরাসরি আমাদের প্রযুক্তি নিয়ে পশ্চিমা বিশ্ব এবং রাশিয়ান অস্ত্রগুলোকে মোকাবেলা করুন। যদি কোনো ভুল ত্রুটি হয় বা যদি কোনো ম্যানুফ্যাকচারিং ফল্ট থাকে বা কার্যক্ষমতায় কোনো ত্রুটি থাকে, চীন চায় যুদ্ধক্ষেত্রে সরাসরি সেটা অংশগ্রহণ করে প্রমাণ হওয়ার পর তারা সেই ত্রুটি সারিয়ে নেবে, সেটার নতুন আপডেট করবে। চীন এই লক্ষ্যেই কিন্তু যুদ্ধক্ষেত্রে তাদের অস্ত্রগুলো প্রেরণ করতে চায়। চীন চায় কাগজে কলমে সক্ষমতা নয়, যুদ্ধক্ষেত্রে তাদের অস্ত্রগুলো যাতে সক্ষমতা দেখায়। আর এই জন্যই ইরানের মতো একটা যুদ্ধপ্রবণ জায়গায় নিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিজে সে সেল করতে চাচ্ছে। পৃথিবীর অন্যান্য দেশ যুদ্ধক্ষেত্রে সহজে তার প্রযুক্তি দিতে চায় না, কারণ ফল করলে পুরো বাজারটা ফল করবে। দেখুন, একটা দীর্ঘ সময় ধরে ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো সংঘাতে ইরানকে কেন্দ্র করে আমরা যে সমীকরণ ভাবতাম, সেখানে কিন্তু রাশিয়াকে ইরানের পক্ষেই আমরা ভাবতাম। তবে বাস্তবতা হলো যে ইরানের জন্য এখন প্রধান হুমকি হয়ে গেছে রাশিয়া, বিশেষ করে আত্মঘাতী পক্ষ হিসাবে। বন্ধু হিসাবে পাশে থেকে সেই সব থেকে বড় ক্ষতিটা করছে, যেমনটা তারা দীর্ঘ প্রায় 10 থেকে 12 বছর সিরিয়ার করে গেছে। এইবার ইরানের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস ঘটেছে। যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলকে মোকাবেলার জন্য বিলিয়ন ডলার খরচ করে নিজে বিশ্বযুদ্ধের হুমকি নিয়ে রাশিয়াকে সহযোগিতা করে ইরান ক্রয় করেছিল, সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোপন ইনফরমেশন রাশিয়া ইসরায়েলকে দিয়ে দিয়েছে, যার জন্য নিখুঁতভাবে স্মুথভাবে এই ইসরায়েলের যে বিমান রয়েছে তারা আঘাত আনতে পেরেছিল ইরানের ভেতর, যেটা ইসরায়েলের একটা স্ট্র্যাটেজিক বড় সক্ষমতা ছিল। যুক্তরাষ্ট্র থেকেও বড় সহযোগিতা রাশিয়া সেইভাবে করেছিল। তবে চীনের ক্ষেত্রে এটা কোনোভাবেই সম্ভব নয়। চীন তার মিত্রের হাতও ছাড়ে না এবং প্রতিশ্রুতি ভঙ্গও করে না। সুতরাং এই ইরান চীন থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন ক্রয় করছে এবং সেগুলো বিপুল ভিত্তিতে সেটিং করছে, এটা ইসরায়েলের জন্য প্রচন্ডভাবে একটা আতঙ্ক। বিশেষ করে HQ-19 এর সক্ষমতা, যেই ইসরায়েলের স্যাটেলাইট রয়েছে সেগুলোকে ভূপাতিত করার সক্ষমতা রাখে। দেখুন, যুদ্ধক্ষেত্রে ইরানের আকাশে স্যাটেলাইটগুলোর অবস্থান নিখুঁতভাবে পর্যবেক্ষণ এবং গাইডেন্স সিস্টেম প্রদান করা, সেই সকল ক্ষেত্রে ইসরায়েলের জন্য HQ-19 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি বিশাল ঝুঁকি হতে চলেছে, যেটাকে কেন্দ্র করেই কিন্তু ইসরায়েলের এখন চিন্তার শেষ নেই। এখন দেখার বিষয়ে ইসরায়েল এই ঝুঁকি মোকাবেলা করে চূড়ান্তভাবে ইরানের বিরুদ্ধে কত বড় সামরিক পদক্ষেপ নিতে পারে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।